সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলো কলকাতা ভার্সেস লখনৌ ম্যাচ নিয়ে। তো মূলতভাবে আজকের ম্যাচটাও ইডেন গার্ডেন্সে খেলা আছে এবং গতকাল রাত্রিও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে। ইভেন ইডেনে লাস্ট যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা হয়নি, স্থগিত করা হয়েছিল। এবং সেখানে যে অজিঙ্কা রাহানের যে টস জিতে ব্যাট নেওয়ার যে ডিসিশানটা, সেটা নিয়ে এখনও পর্যন্ত আমার মাথায় ঘুরছে যে এই রিজনটা কী। তো পার্টিকুলারলি এই টিমটা গতকালকে গত যে ম্যাচটা ছিল, লাস্ট ম্যাচটা একটা যেটা চেঞ্জেস এনেছিল সেটা হচ্ছে নবদীপ স্যানিকে তারা চান্স দিয়েছিল। উমরান মালিক এখনও পর্যন্ত টিমের মধ্যে অ্যাভেলেবেল আছে, তো তাকে কেন খেলাচ্ছে না আমার মাথার বাইরে। মূলতভাবে পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট সে ভালো বল করবে। তো টিমের যেটা একটা প্রবলেম সেটা অবশ্যই ডেথ ওভার বোলিং সাইড নিয়ে। তো দেখার যে লখনৌর সাথে আগামীকালের ম্যাচটা, প্রথম তো কেকেআরের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদের বোলিং লাইন আপ, এবং সেকেন্ড যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওয়েদার। আমাদের এখানে মূলতভাবে যেভাবে বৃষ্টি হচ্ছে, তো সেইভাবে আগামীকাল কেকেআরের ম্যাচ হবে কি হবে না সেটা এখনও জানা মুশকিল। তবে মূলতভাবে লখনৌ টিমটা, আমি বারবার বলেছিলাম যে মূলতভাবে তারা কামব্যাক করেছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, এবং সে টিমটা কামব্যাক করে নেবে, কারণ পুরোপুরি একটা ব্যালেন্স টিম। মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ত, এই পুরো একদম পার্টিকুলারলি টপ লেভেলের টি-20 ব্যাটাররা এই এই পুরো থ্রু আউট ব্যাটিং লাইন আপে আছে। এবং তার পাশাপাশি যদি বোলিং লাইন আপও দেখো, মোহাম্মদ শামি, এরকম লেভেলের বোলাররা এই পুরোপুরি থ্রু আউট টিমটার মধ্যে উপস্থিত আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআরের টিম ওয়াইজ যদি আমি বলি যে অবশ্যই এই টিমটার মধ্যে একটা ডেপথ আছে, বাট এই টিমের পার্টিকুলারলি ব্যাটাররাও কিন্তু সেইভাবে ফর্মে নেই। ইভেনচুয়ালি অজিঙ্কা রাহানে যে ওপেনিং করছে, আমার মনে হয় যে অজিঙ্কা রাহানের ফার্স্ট রাউন্ডে বা ফিন অ্যালানকে অবশ্যই ফার্স্ট রাউন্ডে নিয়ে আসা উচিত। সুনীল নারিনকে তারা আগের ম্যাচে ড্রপ করিয়ে দিয়েছিল, কারণ প্রথম দুটো ম্যাচে যেভাবে পারফর্ম হয়েছে সেটা একদমই টিমের জন্য প্রপার চলছে না। তো জানি না যে এই টিমটা কিভাবে নিজেকে রিকভার করবে। মূলতভাবে দেখো, এই লখনৌর যদি ব্যাটিং লাইন আপ নিয়ে যদি আমি পার্টিকুলারলি কথা বলি, কেকেআর তো সত্যি কথা বলতে আমার মনে হয় যে টস জিতলে ফার্স্ট ব্যাটিংই করবে, কারণ তাদের আগের ম্যাচের যে স্ট্র্যাটেজিকটা সেটা এখনও অবধি তারা এক্সিকিউট করতে পারেনি। তো আমার মনে হয় ইউটিলাইজ আগামী ম্যাচটার মধ্যেই হতে চলেছে। তো মূলতভাবে যদি তারা ফার্স্টে ব্যাট করে, তো তাদের মোটামুটি 210+ তো স্কোর করতে হবে, কারণ ইডেনের মাঠ ছোট মাঠ এবং সেখানে আরামসে রান হবে। অবশ্যই বৃষ্টি হয়েছে, সেটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে, বাট আমার মনে হয় না যে ইডেনে খুব একটা ইম্প্যাক্ট পড়ে, কারণ ইডেনে যেরকম গ্রাউন্ড স্টাফ আছে বা যেরকমভাবে পুরো সিনারিও সাজানো, তো সেখানে খুব বেশি কিন্তু প্রবলেম হয় না। যেটা ব্যাঙ্গালোরে হচ্ছিল যে স্লো পিচ হয়ে গেছিলো, তারপরে গ্রাউন্ডের মধ্যে বল আটকে যাচ্ছিল, তো সেটা কিন্তু ইডেনে গার্ডেনে সচরাচর হয় না। তাদের কিন্তু এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। মূলতভাবে 210-20+ যদি স্কোর করে দেয়, মূলতভাবে লখনৌকে আটকানো যেতে পারে। চান্সেস আমার মনে হয় যে 60% তখনও কেকেআরের হয়ে যায়, যদি তারা ফার্স্টে 210 বা 215 এরকম স্কোর করতে পারে। এবার দেখার যে কোন প্লেয়ার মূলতভাবে তাদের যে ছোট 30-35-এর যে ফার্স্ট রানটা, সেটাকে কাটিয়ে ইউটিলাইজ করে একটা বড় ইনিংস খেলতে পারে, কারণ কেকেআরের কোনো প্লেয়ার কিন্তু সেই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারছে না। মূলতভাবে 30-32 স্কোর করছে, তারপরে স্কোরটাকে বড় লেভেলে নিয়ে যেতে পারছে না। ইভেন ফিন অ্যালেন বা অজিঙ্কা রাহানে কোনো একটা প্লেয়ারকে পার্টিকুলারলি পুরো লাস্ট অবধি খেলতে হবে, একটা ওপেনারকে অ্যাটলিস্ট 8 থেকে 10 ওভার তো খেলতেই হবে, তবে এই টিমটা কোথাও গিয়ে একটা প্রপার ব্যালেন্স টিমে পরিণত হবে। না হলে প্রত্যেকজন যদি ওই মাইন্ডসেটে আসে যে আমরা আসবো, পাওয়ার প্লে ব্যাট করবো, চলে যাবো, তারপরে পরের প্লেয়াররা আসবে, তো আমার মনে হয় যে সেটা খুবই একটা বাজে ডিসিশন হবে টিমের জন্য। তো দেখার যে কেকেআর কামব্যাক করতে পারে কিনা। তবে এখনো পর্যন্ত 80-20 মতো চান্সেস আছে, লখনৌর চান্সেস অনেক বেশি হাই। আমার মনে হয় যে পার্টিকুলার লখনৌ এগিয়ে আছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।